আলোচনা হচ্ছে, তবে তোমাদের প্রত্যাশা যেটা যে কালকে এটা হয়ে যেতে হবে, সেটা হয় না। ছাত্র জনতার বক্তব্য কি সেটা একটু পরিধান করো, আমাদেরটা আমরা সেকেন্ডারি। আমি তোমাদেরকে সকলকে অনুরোধ করব যে তোমরা প্রত্যেক দিন সমন্বয়ের সঙ্গে যারা জড়িত আছেন, যে ছাত্র জনতা, শ্রমিকের, বিপ্লবের প্রতিনিধি যারা, তাদের সঙ্গে তোমরা মুখোমুখি হও। আমরা কিন্তু সেকেন্ডারি। ওইখান থেকে তোমার এই প্রশ্নের উত্তরগুলো আসবে, আর তাদের প্রত্যাশা অনুযায়ী আমরা সেটা এক্সিকিউট করব। আমার ব্যক্তিগত ইচ্ছা, অনিচ্ছা, আকাঙ্ক্ষা, আমি যেই হই না কেন, আমার 57 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকুক না কেন, সেটা গৌণ, সেটা মুখ্য না। ফার্স্ট থিং হচ্ছে যে তাদের তো ডেফিনেটলি এটা একটা মেজর ইস্যু, ফ্রি, ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট। আমি ইলেকশনের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে জড়িত। আমি ইলেকশন অবজারভার হিসাবে বিভিন্ন সাউথ এশিয়ান কান্ট্রিতে গেছি। আমাদের দেশীয় ইলেকশনগুলিতে অবজারভার হিসাবে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছি। ইলেকশন অবজারভেশন একটা আমাদের সিভিল সোসাইটির একটা বড় এরিয়া। যে ইলেকশন ঠিক হলে যেটা তোমরা বললে, ওটা কেতাবিভাবে ঠিকই, বাস্তবায়িত তো হচ্ছে না। একটা পদ্ধতি আনা হয়েছিল যেটা কার্যকরী হচ্ছিল, যে ফ্রি ফেয়ার একটা ইলেকশনটা হচ্ছিল 13th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে, সেটা তো বাতিল করে দেওয়া হলো। তো তাহলে এই জায়গাগুলো আবার নতুন করে চিন্তাভাবনা করতে হবে। দেয়ার ওয়াজ এ সিস্টেম, ওই সিস্টেম আবার কিভাবে আনা যায়, আবার পাবলিকের কাছে কিভাবে জানা যায়, তাদের মতামত কি, ইত্যাদি ইত্যাদি। আদৌ 5 বছর থাকবে কিনা, নাকি এটা 4 বছর করা হবে, এগুলো আলোচনার মধ্যে আসে। যদি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ 4 বছর হতে পারে, তাহলে আমি একটা থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি, কেন আমার 5 বছর কেন রাখবে? আই ক্যান অলসো হ্যাভ 4 ইয়ার্স। তো এনিওয়ে, এগুলো নিয়ে এটা আলোচ্য বিষয় এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে সুষ্ঠু নির্বাচন। তবে সেই নির্বাচন কবে হবে না হবে, এটার জন্য আমার রিকোয়েস্ট হবে তোমাদেরকে, ইউ গো অ্যান্ড সি অ্যান্ড মিট দি কোঅর্ডিনেটর্স, সমন্বয় যারা, তাদের সঙ্গে তোমাদের ইন্টারাকশনটা বেশি হওয়ার দরকার।